সামান্য বৃষ্টিতে এভাবেই প্লাবিত হয়ে যায় যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার ৩০টির বেশি গ্রাম। ভোগান্তি নিয়ে বাধ্য হয়ে বছরের পর বছর ধরে অতি কষ্টে বাস করে আসছেন স্থানীয়রা। ঘর থেকে বের হলে দেখা যায় কোমর সমান পানি। বর্তমানে নদীর পানি নিষ্কাশন না হওয়ায় বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মন্দিরে ঢুকেছে পানি। ভেসে গেছে শত শত বিঘা মাছের ঘের ও ফসলি জমি। তবু এখনো পৌঁছায়নি সরকারি ত্রাণ সামগ্রী। 200 বিঘে ঘের প্লাবিত হয়ে গেছে, কোনো নেট পাটা খুঁটো ঠেক হয়নি। আমার নালু 3 কোটি টাকার প্রজেক্ট বসিয়ে গেছে। কেউ দেখতে আসেনি, আমাদের কিছু পাইনি। আমরা তো ছিলাম, কারো কোনো সাহায্য আমাকে কেউ কিছু করিনি। আবহাওয়া অফিসের তথ্য মতে এ অঞ্চলে এবছর জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মোট 1207 মিলিমিটার। এতে ভবদহ এলাকার 52টি বিল প্লাবিত হয়েছে। ফলে এলাকায় দেখা দিয়েছে খাদ্যাভাব। উপায়ন্তর না পেয়ে অনেকেই নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন শখের গবাদি পশু। রাখার গরু বছর রাখার সমস্যা, তারও মানুষের ঘরে খাওয়া দাওয়ার খুব বিশাল একটা সমস্যা। ঘরে সব পানি উঠে গেছে। 200 বিঘের ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মাছ শাক বেশি, সরকারি কোনো সহযোগিতা এখানে আসে নাই। পানি উন্নয়ন বোর্ড জানায়, খননের মাধ্যমে আশপাশের নদীর নাব্যতা বাড়ালে গ্রামগুলো থেকে পানি সরে যাবে। জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে আমরা ইতিমধ্যে ভবদহর পানি নিষ্কাশনে 20টি পাম্প চালু করছি। আমডাঙ্গা রেগুলেটরের যে পানি প্রবাহের প্রতিবন্ধকতা ছিল সেগুলো অপসারণ করছি, যার কারণে হরি নদী, আপার ভদ্রা নদী, হরিয়ার নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খনন না হয় মুক্তেশ্বরী, টেকা, শ্রী হরিনদী ও সংযুক্ত খালগুলো পলি জমে ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভবদহ সমস্যা সমাধানে আগামী সেপ্টেম্বর মাস থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 6টি নদীর 81.5 কিলোমিটার খনন করবে বলে জানিয়েছে পাওবো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।